কেমন আছো বন্ধুরা? আমরা এখন চলে যাচ্ছি জুলুর থেকে রোলেপ। আর এই রোলেপের রাস্তা এত সুন্দর, এত সুন্দর, তোমাদের বলে বোঝাতে পারবো না। মানে অদ্ভুত, চারিদিকটা সুন্দর। কি সুইজারল্যান্ড, কি বাইরের বিভিন্ন দেশ। মানে এই রাস্তার ভিউটা তোমরা দেখো, ঠিক মনে হবে সেরকম কোনো জায়গায় আমরা চলে এসেছি। আর এখানে রাস্তাটাও খুব ভালো ছিল। আর ভালো জিনিস তোমাদের সঙ্গে শেয়ার না করে তো পারবো না। তো তার জন্য এইটা তোমাদের জন্য স্পেশালি পুরো রাস্তাটারই ভিডিও দিয়েছি। প্রথমে ভাবছিলাম না শর্ট করে দিই, তারপরে ভাবলাম না, এটা তোমাদের সঙ্গে শেয়ার করি, কারণ তোমরা যখন যাবে তোমরাও এই ভিউটা কিন্তু দেখতে পারবে। আর অবশ্যই এই রাস্তাটা দিয়ে কিন্তু যেও। আচ্ছা, যাই হোক, সবার আগে তোমাদেরকে আমি খুব 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 সরি বলতে চাই, কারণ মাঝখানে বহুদিন আমি কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তার দুটো কারণ। একটা কারণ হলো আমার শারীরিক একটু বিভিন্ন রকম প্রবলেম হচ্ছিল। আর সেকেন্ড কথা হলো আমি একটা নতুন কাজ আরম্ভ করেছি, সেইটা নিয়ে পরে তোমাদেরকে সমস্ত বলবো। আর এতদিনের কিন্তু প্রচুর ভিডিও আমার মোবাইলের মধ্যে পড়ে রয়েছে। তো সেই ভিডিওগুলো মানে শেয়ার করার জন্য তোমাদের কাছে আমি ছটপট করছি। যাই হোক, আজকের থেকে তো আবার স্টার্ট করলাম। আর পরপর এবার ভিডিও দিতেই থাকবো। আর পারলে পরে দিনে 2-3টে করে দিতে থাকবো। তো যাই হোক, আজকে তোমাদের সঙ্গে আমার এই ট্রিপের একটা ছোট্ট অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা আজ বহু বছর ধরে কিন্তু ঘুরছি, ধরো প্রায় 2006 থেকে, ঠিক আছে, ঘুরছি। 2006-এর পরে আমাদের বড় ট্রিপ ছিল হচ্ছে 2010-এ কাশ্মীর। তো যাই হোক, আর 10 থেকে কিন্তু আমরা প্রচণ্ড, মানে প্রত্যেক ইয়ার আমাদের বিভিন্ন জায়গায় যাওয়া হয়। এমনও হয়েছে ইয়ারে 2-3বারও হয়ে গেছে। তো তখন তো এইসব ভিডিও করতাম না, তো সেই সব স্মৃতি শুধু ফটোতেই রয়েছে আমার কাছে। তো এত বছরের এত কিছুর মধ্যে এরকম অভিজ্ঞতা আমাদের হয়নি। তো যাই হোক, যেই অভিজ্ঞতাটা তোমাদের সঙ্গে শেয়ার করব সে হলো আমাদের এইবারের ড্রাইভার। আমাদের প্রত্যেকবার সবাই ভীষণ ভালো করেছে, আমাদের এইবারের ড্রাইভারও ভীষণ ভালো। ওর নাম ছিল পল। কিন্তু আমরা আসার পরে ওকে আমরা দেখলাম ও প্রচণ্ড অসুস্থ। ওর বারে জ্বর আসছে। তো তোমরা বিশ্বাস করবে না, আমরা তো সবাই যারা ঘুরি তারা তো মেডিসিন ক্যারি করি। তো আমিও সেরকম মেডিসিন নিয়ে গেছি। আমার 2 পাতা প্যারাসিটামল, মানে লাস্টের ধরো 3খানা বাদ দিয়ে সমস্ত প্যারাসিটামল ওকে খাওয়ানো হয়েছে। কিন্তু ওর জ্বর কিছুতেই কোনোভাবে কমছে না। মানে আমরা লাচুংয়ে তো একদিন বেরালামই না ওর জ্বরের জন্য। ইভেন জানো, আমাদের পুরো ড্রেস, বিশেষ করে আমার একটা ব্যাগ পুরো মানে পুরো ভিজে গেছে। এক তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল সেই সময়, সেটা কিছু করা ছিল না। কিন্তু একটা কি বলো তো, আমরা দেখেছি প্রত্যেকবারের যে ড্রাইভাররা হয় তারা কিন্তু খুব সচেতন হয়। তারা যারা আমরা যাই তাদের কোনটায় ভালো কোনটা খারাপ সেটা কিন্তু খুব ফলো রাখে। এরকম যেরকম ধরো সিকিমে আমাদের এইবারে 3য় নম্বরবার আমরা গেছি। এর আগেও তো 2বার গেছি। কখনো কিন্তু আমাদের এরকম হয়নি। আমরা বৃষ্টিও পেয়েছি, অনেক রকম ওয়েদার পেয়েছি, কোনো দিনও এরকম হয়নি। আমার একটা কাপড়ের ব্যাগ ছিল, সেটা ওপরে ছিল। এত বৃষ্টি হচ্ছে, আমি কিন্তু বারবার বললো যে আমি প্যাক করে দিয়েছি, কিন্তু ওর সেই সময় উচিত ছিল এই কাপড়ের ব্যাগটা আমাদের নিচে নামিয়ে দেওয়া, সেটা কিন্তু ও করেনি। আর যার ফলে কি হয়েছিল, আমার প্রত্যেকটা ড্রেস, মানে আমি কোনো ড্রেস ওখানে পরতে পারিনি। ইভেন এমন হয়েছে একটা ড্রেস পরে আমার 2-3 দিন কাটাতে হয়েছে। তোমরা বিশ্বাস করবে না, আমার সমস্ত ড্রেস ভিজে গেছে। খালি শীতের কিছু টুকটাক পোশাক আমার যেটা শান্তনুদের ব্যাগে ছিল সেইটা আমার ঠিক ছিল, সেইটা ওই ঠান্ডার মধ্যে পরতে পেরেছি, ঠিক আছে। আর বাদ বাকি সমস্ত মানে ডে নাইট আমার ওই একটা ড্রেস পরে কাটাতে হয়েছে, যেইটা আমি পরে লাচুংয়ে গেছি। আচ্ছা, এই একটা ভাস্ট মানে অভিজ্ঞতা হলো।
সেকেন্ড হলো একদিন আমরা পুরো হোটেলে বসে কাটালাম। সেদিন আমরা লাচুং গ্রামটা আমরা ভাবলাম আমরা নিজেরাই ঘুরি, লাচুং গ্রামটা ঘুরি, ও একটু রেস্ট নিক, ওর যাতে শরীরটা ঠিক হয়। ও আসার সাথে সাথে আমাদেরকে বলল যে ও 3 মাস ধরে কন্টিনিউয়াস গাড়ি চালাচ্ছে, যার জন্য ওর খুব শরীরটা খারাপ হয়েছে। তো 3 মাস ধরে আমরা শুনে ভাবলাম বাবা এতদিন ধরে তুমি চালাচ্ছ, তো তুমি বাড়ি যাওনি? বলছে না, এরপরে আমরা আমাদের অফ সিজন, এরপরে আমরা যাব। তো তখন দাদা বলল যে তুমি না 3 মাস ধরে গাড়ি চালাচ্ছ, বিভিন্ন রকম লোক আসছে, ঘোরাচ্ছ, কিন্তু আমাদের তো ফার্স্ট টাইম। কেন দাদা আর আমার বন্ধু টুম্পা ওরা ফার্স্ট টাইম সিকিম গেছে। বলছে আমরা তো এই একবারই এসছি, আর আমরা সব কিছু জোগাড় করে এত পয়সা খরচা করে এখানে এসছি, তো আমাদেরকে তো একটু ভালো করে ঘোরাতে হবে। তখন বললো হ্যাঁ হ্যাঁ দাদা, তোমাদের কোনো চিন্তা নেই, আমি পুরো ঘুরিয়ে দেবো। আচ্ছা, সেই সব তো গেল। তারপরে কোনো দিনই ও জানো তো, মানে আমরা আগে যখন সিকিমে গেছি সবাই মোটামুটি 5টা 5:30টার মধ্যে বেরোতে চাইতো, আর সেই সময় না বেরোলে ওরা ভীষণ আমাদের বলতো যে এরপর মেঘ নেমে আসবে, আমরা গাড়ি চালাতে পারবো না। আর ওর ক্ষেত্রে সেটা উল্টো হতো, ও কোনো দিনও 9:30 10টার আগে বেরোতেই চাইতো না। ইভেন শান্তনু বলতো তুমি তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি চলো, কেন তুমি, কারণ আমরা গেছি, আমরা জানি যে ওইখানে তোমার বেলা বাড়ার সাথে সাথে মেঘ একদম চারিদিকে পুরো ধোঁয়াশা হয়ে যায়, কিছু দেখা যায় না, কিছুতেই ও কোনো কথাই শুনতো না আমাদের। যাই হোক, সেইভাবে মানে এমন এমন জায়গা গেছে যেখানে আমরা মনে হয়েছিল যে আর হয়তো ফিরতে পারবো না, কারণ এমন মেঘ হয়ে গেছিলো চারিদিকটা যে 1 হাত দূরেও আমরা কিছু দেখতে পাচ্ছিলাম না। আর ইভেন জানো আমার এত ভয় করছিল, আমি সেই সময় কিন্তু কোনো ভিডিও করতে পারিনি, কারণ আমাদের সবার মধ্যেই একটা ভয় কাজ করছিল যে আমরা ঠিকঠাক হোটেলে পৌঁছাতে পারবো কি পারবো না, কারণ কিচ্ছু দেখা যাচ্ছে না, নাথিং। এবার এমন সময় হয়েছে ও গাড়ি দাঁড় করে দিয়েছে, ওর এত শরীর খারাপ, ও স্টিয়ারিংয়ের ওপরে শুয়ে পড়ছে, মানে ভীষণ 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 খারাপ অভিজ্ঞতা। মানে 0 পয়েন্টে আমরা যেদিন গেছি সেদিনের আমি কথাটা এটা বলছি। আর নাতুলা পাশে যেদিন গেছি সেদিন তো মনে হচ্ছিল আমরা আজকে আর সত্যি হোটেল ফিরতে পারবো না, বাড়িরও কারোর সাথে আর দেখা হবে না। যাই হোক, এইসব হলো, তাও আমরা কোনো কমপ্লেন করিনি, কোনো কিচ্ছু বলিনি। ও গাড়িটা একটা জায়গায় অ্যাক্সিডেন্ট করেছিল, তখন আমরা অবশ্য গাড়িতে ছিলাম না, কিন্তু আমাদের ওই ট্রিপে চলাকালীনই ওই অ্যাক্সিডেন্টটা করেছিল। ও বলেছিল ওর মালিককে বলতে না, কারণ মালিককে বললে ওর চাকরিটা চলে যাবে। তো আমরা চাইনি কোনো গরিবের পেটে যেন ভাতটা আমরা কেড়ে নিই, তো তার জন্য আমরা আর কিছু বলিনি। তারপর হলো কি, ঝুলুটে এলাম। ঝুলুটে তো আমরা পৌঁছালাম ধরো অনেক বিকেল হয়ে গেছিলো, প্রায় 6টা ফটা বাজে তখন। তো যাই হোক, আমরা বললাম যে তাহলে আমাদের পরের দিনকে তুমি সানরাইজটা দেখিয়ে দিও, কেন জুলুর থেকে নাথুলার ওখানে সানরাইজটা খুব সুন্দর হয় দেখতে। তো আমাদের সঙ্গে বললো ঠিক আছে আমি এই টাকা নেব, তুমি তাহলে চলো, কেন এটা ট্রিপের মধ্যে নেই। তা আমরা বললাম ঠিক আছে আমরা এক্সট্রা টাকা দিয়ে দেবো। তখন বললো আচ্ছা ঠিক আছে। তা আমাদেরকে বললো তোমাদের কিন্তু তাহলে 3টের সময় বেরোতে হবে। তা আমরা একদম, আমি বললাম হ্যাঁ আমরা একদম এগ্রি আছি, আমরা 3টের মধ্যে রেডি হয়ে যাব, তুমি চলো। তা বললো আচ্ছা ঠিক আছে। রাত্রিরে খাওয়া দাওয়া সবাই একসাথে করলাম, করার পরে আমি 2টোর সময় উঠে রেডি হয়েছি। ইভেন দাদার কাছে গেছি, দাদাকেও বললাম, দাদাও রেডি হয়ে গেল ফটাফট, আমরা সবাই রেডি হয়ে গেছি। কিন্তু তখন আমরা জানলাম যে ওর এত শরীর খারাপ যে ওকে হসপিটালাইজড করতে হয়েছে, ঠিক আছে। আর এই যে শরীর খারাপটা, ও কোনো রকম একটা নেশা করছিল, যার জন্য হয়েছে। তো যাই হোক, পুরো ভাস্ট একদম অভিজ্ঞতা। কিন্তু ছেলেটা খুব ভালো ছিল, ছেলেটার ব্যবহার ভালো ছিল। তারপর আমাদের ওখানে একজন লোকাল, এই যে এই মার্কেটটা উনি আমাদের নিয়ে এসেছিলো, উনি আমাদের আর্মিতে ছিল, ইন্ডিয়ান আর্মিতে ছিল। তো উনি আমাদের ওই ঝুলুর থেকে এই পর্যন্ত নিয়ে এসেছিলেন। ওই দাদাকে স্পেশাল থ্যাংক ইউ। তো ওই দাদা এই মার্কেটে আনার পরে আমরা এখানে কিছু মার্কেটিং করছিলাম, কেন আমরা তো জানো তোমরা আমরা গ্যাংটকে কোনো মার্কেটিং করতে পারিনি, জাস্ট ওর জন্য আমাদেরকে রাত্রি 8:30টার সময় গ্যাংটকে পৌঁছেছে, ঠিক আছে। আর মানে লাগেজ বের করে না হোটেলে ঢুকিয়ে রেখে বেরোতে আমাদের মার্কেট পুরো বন্ধ, কিচ্ছু মার্কেটিং করতে পারিনি।
তো এখান থেকে ভাবলাম দু একটা জিনিস বাড়ির জন্য নিয়ে নিই, ঠিক আছে। নিজের কিনি চাই না কিনি, কিন্তু বাড়ির জন্য দু একটা জিনিস কিনি বলে এখানে মার্কেটে ঢুকেছিলাম। কিন্তু এই মার্কেটটা সেই রকম বড় মার্কেট না, আর আমার সেরকম একটা কিছু জিনিস পছন্দও হয়নি। তো যাই হোক, এইখান থেকে আবার একটা নতুন ড্রাইভার দেওয়া হলো। তারপর আমরা পুরো ঘটনাটা ওনাদের বলি। তো তখন ওরা আমাদেরকে বলল যে তোমাদের একবার বলা উচিত ছিল। তো আমরা বললাম যে আমরা বলিনি, শুধুমাত্র ওর কথা চিন্তা করে। তখন বললো না, এটা তো ও কোনো শরীর খারাপ, মানে কোনো একটা নেশা করে ওর শারীরিক এত ক্ষতি হয়েছে, ওর ভেতরের অনেক কিছু জিনিস নষ্ট হয়ে গেছে, যেরকম ওর লাঞ্চটাই খারাপ হয়েছে, ঠিক আছে। এবার আমি জানি না ও এখন কেমন আছে না আছে। তো কোনো অ্যালকোহল নয়, কারণ অ্যালকোহল করে আমরা পৌঁছে গেছি। তো এখানে দেখো খাবার খুব সুন্দর, এখানের এই যে শাক টাকগুলো ওদের নিজেদেরই, আর এই হোটেলেরই এই রেস্টুরেন্টটা এত সুন্দর, নদীর ধারে, খুব সুন্দর একটা ওয়েদার এইখানে। আর এই দেখো আমার ছেলে চপস্টিক পেয়ে নিজেকে চাইনিজ বা কোরিয়ান ভাবছে, ও চপস্টিক দিয়েই খাবে। তো যাই হোক, এই তো হলো পরের দিন পুরো এই হোটেলের তোমাদের ভিডিওটা শেয়ার করব, কেমন লাগলো বলো। অনেকদিন পর ভিডিও দিলাম, তার জন্য আবারও একবার ক্ষমা চাইছি। ভালো লাগলে একটা লাইক করে দিও, সবার সাথে শেয়ার করো, আর আমার সাথে থেকো, অবশ্যই থেকো। আর সমস্ত ভিডিও, মানে এই কদিনের যা যা ভিডিও আছে, এই কদিনে আমার জীবনে অনেক কিছু নতুন হয়েছে, সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য বলছি পাশে থেকো। আবার খুব তাড়াতাড়ি আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা করব। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।